মৌলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব আসছেন, একটা তাকবীর দেওয়া লাগে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা রিসালাতের মানুষ, ঠিক না? নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব আমার খুব আদরের, কথা বুঝতে পারছেন? আমি এখনই শেষ করে দেব। আপনারা জানেন আমরা আপনাদের সামনে যে কথাগুলো বলছি সেটা হলো ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম। আল্লাহ বলেন আমার একটা পথ আছে, সে পথটা হলো সোজা পথ। এই সোজা পথটা আপনি বুঝবেন কেমনে? সোজা পথটা বুঝার কারণ পথ সূত্র হলো, এটার চিহ্ন হলো যে এই পথ দিয়ে আল্লাহর ওলিরা চলেন, এই পথ দিয়ে নবীগণ চলেছেন। উলাইকা মা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এত নিরাপদ এই পথটা, যেখানে কোনো পশু প্রাণী তাদেরকে আক্রমণ করতে আসে না, বরং তারা কখনো বাঘের পিঠে চড়েন, কখনো তারা কুমিরের পিঠে সওয়ার হন, কথা বলে না? ঠিক এমনি করে হিংস্র প্রাণীগুলো তাদের অনুগত হয়ে যায়। অতএব সম্মানিত শুধু যারা নবীজির সাথে বেয়াদবি করে, আল্লাহ বলছেন আমি তাদেরকে ছাড়ি নাই। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। যে আল্লাহ বা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে তার শানে, তাকে ভালোবাসবে এমন কেউ পৃথিবীতে নেই। আল্লাহ বলছেন ওয়ালাউ কানু মিন আবাইহিম, যদিও তার বাবা হয়, যদিও কি হয়? বাবা হয়। যেমন এই যে যার কথা বললাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তার বাবাকে ছাড়তে রাজি হয় নাই। হ্যাঁ, আবেনাহুম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে তিনি তার ছেলেকে বলে দিলেন, ছেলের সাথে দেখা হয়েছে, ছেলে বলছে বাবা তোমাকে যদি যুদ্ধের সময় পাইতাম কতল করতাম। বাবা বলেন যে তুমি আমার সামনে আসলে তারপর বুঝতে যে আমি বাবা তোমারে কি করতাম, তোমারে কতল করে ফেলতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি অনুমতি চেয়েছিলেন যে আমার ছেলেটাকে শেষ করি, একে রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন ইয়া আবা বকরিন আমা তাআলাম আন্নাকা ইনদি বিমানজিলাতিস সামঈ ওয়াল বাসার। আমার চোখ, আমার কানের শ্রবণ শক্তি যেমন আমার প্রিয়, ঠিক তেমনই তুমি আমার প্রিয়। অতএব তোমার ছেলেকে যে তুমি মারতে চেয়েছো এটাই অনেক। কথা বুঝে গেছে? আও আবেনা আহম, কথা বুঝে? আও ইখওয়ান আহম, ভাই যদি হয় সে ভাইকেও খাতির করেন নাই। হযরতে মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যিনি ওই যে উহুদের ময়দানে শহীদ হয়েছেন, তিনি তার ভাই বদরের ময়দানে উবাইদ ইবনে উমাইর, তাকে তিনি ছাড়েন নাই, কতল করে ফেলছেন। কথা বোঝা গেছে? ঠিক বলবেন। আও আশিরাতাহুম, আশিরাতাহুম, আশিরাতাহুম মানে খালু। হযরত উমর ফারুক তার খালু খাস ইবনে হিশাম তাকে ছাড়েন নাই। কথা বোঝা গেছে? ঠিক উতবা, সাইবা, ওয়ালিদ এদেরকে বদরে ছাড়া হয় নাই, আবু জাহালকে ছাড়া হয় নাই। অতএব আমি কথা যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো এই যে নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে তার সাথে আমাদের কোনো আপোষ আছে কি? হাত উঁচু করবেন। আছে কোনো আপোষ নাই। লা ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু। যেখানে বেলাল জান, যেখানে নূরের নবী, যেখানে ওলি আল্লাহ, যেখানে কান বান্দাল দরবার শরীফ, ডক্টর কবুলউদ্দিন সরকার সালি সাহেব, মুফতি আবু জাফর রাদওয়ানি সাহেব, জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আজকে আমার এই পর্যন্তই।